চলো না, আমরা দুজন পালিয়ে যাই। না না, এসব কি বলছো তুমি? কি করছো শবনম? ও অসীম, তুমি? এই খাবার কি মুখে দেওয়া যায় নাকি? এই লে গেল, তোর খাবার তুই গেল। না না, আমি কি করছি? আমি মরতে পারি না। আমি কেন মরবো? ও অসীম তো আমাকে কথা দিয়েছিল, ও আমাকে অন্য কারোর হতে দেবে না। আমাকে যে অসীমকে বুঝিয়ে বলতে হবে আমি যে ওকে ছাড়া বাঁচতে পারবো না। আমাকে এখন ওর সাথে দেখা করতে হবে। আমার হাতে যে বেশি সময় নেই। কি ব্যাপার, তুমি এভাবে হঠাৎ করে ডাকলে? ও অসীম, আমার বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে। আজ সন্ধ্যায় আমার আশীর্বাদ। আমি তোমাকে ছাড়া অন্য কারোর হতে পারবো না। কি বলছো তুমি? আজকে সন্ধ্যায় তোমার আশীর্বাদ? হ্যাঁ অসীম, আজকে আমার আশীর্বাদ। চলো না, আমরা দুজন পালিয়ে যাই। না না, এসব কি বলছো তুমি? এটা সম্ভব না। সম্ভব না মানে? অসীম, তুমি যে আমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে অন্য কারোর হতে দেবে না, এরই মধ্যে তুমি সব ভুলে গেলে। দেখো, আমাকে ভুল বোঝো না। তোমার মা আব্বা তোমাকে অনেক কষ্ট করে বড় করেছে। আমার চেয়ে তাদের অধিকার তোমার উপর বেশি। আর তুমি কি না তাদের সম্মান আর বিশ্বাস নিয়ে খেলছো? না না, আমি তোমাকে নিয়ে পালিয়ে যেতে পারবো না। এসব তুমি কি বলছো? তুমি তো যা বলছি একদম ঠিক বলছি। আমার জন্য নিজের জীবনটাকে থামিয়ে রেখো না। আমাদের কপালে হয়তো এটা লেখা ছিল না। তার মানে তুমি এতদিন যা বলতে সবটাই নাটক। আমার ভালোবাসা, বিশ্বাস সব নিয়ে খেলেছো তুমি। তার মানে এতদিনের ভালোবাসা সব মিথ্যে ছিল। আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। আমি সারা জীবনের জন্য এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। বাপ, আমার এই কলিজার টুকরো মেয়েটাকে সারা জীবনের জন্য তোমার হাতে তুলে দিলাম। আমার মেয়েটাকে আগলে রাখো। যা মা যা, ভালোভাবে থাকিস আর সবারই সাথে ভালো ব্যবহার করিস। ভাবি, যাই বলো, বৌমা তো দেখতে দারুণ হয়েছে গো। তা দেখতে ভালো হবে না, কোন বাড়ির বউ সেটা তো দেখতে হবে। দেখি মুখটা তুলো তো মা। চলো মা, ঘরে চলো। কি করছো শবনম? ও অসীম, তুমি? কেন, অবাক হলে বুঝি? তার মানে তুমি সবকিছু জেনে শুনেও আমার সাথে নাটক করছিলে? কেন করছিলে এমন? কেন করছিলে? এই থামো থামো, আমার পাগলিটা আমাকে এত ভালোবাসে আমি জানতাম না তো। যাও তো।
আর একটু হলে তো মেরেই দিচ্ছিলে। নাও নাও, মারো মারো। তুমিও না। বিয়ান ভালো আছেন? কে আপনার বিয়ান? আপনার কোথাও ভুল হচ্ছে। না না বিয়ান, আমার কথা ভুল হয়েছে না। এই বাড়িতেই আমার মেয়ের বিয়ে দিয়েছি। না না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আপনার মেয়ের অন্য জায়গায় বিয়ে দিয়েছেন, এই বাড়িতে না। আব্বা, মা, তোমরা এসেছো? আসো আসো, ভিতরে আসো। হ্যাঁ হ্যাঁ, ভিতরে যান। তার মানে এই ভিখারির মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হয়েছে? আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করেনি। আজ আসুকুনি। কত বড় বাড়ি! এত বড় বাড়িতে আমার মেয়ের বিয়ে হয়েছে। আমার মেয়ে খুব সুখে থাকবে বলো। আব্বা, মা, বসো। না না থাক, আমরা ঠিক আছি। আরে তোমরা বসো তো। থাক না, ওনারা যখন বসতে চাইছেন না, অত জোর করছো কেন? এই দেখেন বিয়ান, এর মধ্যে কিছু টাটকা সবজি আর হাঁসের ডিম আছে। আপনারা খায়েন, ভালো লাগবে। এসব আনতে কে বলেছিল? এসব জিনিস তো আমাদের বাড়ি চাকর বাকরও খায় না। এইসব জিনিস আমাদের লাগবে না, আপনি এগুলো ঘুরে নিয়ে যান। যাও, তোমার আব্বা মার জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। আপনারা বসেন, খাওয়া দাওয়া করে যায়েন। আমাদের বাড়িতে কেউ আসলে আমরা তাকে না খাইয়ে ছাড়ি না। হ্যাঁ আব্বা, খেয়ে যায়েন, বসেন। না না বাপ, মেয়েটাকে দেখতে খুব ইচ্ছা করছিল, দেখা হয়ে গেল। এবার আমরা আসি, আবার অন্যদিন আসবো। আব্বা, এই তো এলে, আবার এখনই চলে যাবে? মন খারাপ করিস নি মা, এই তো একটু পথ, দেখতে ইচ্ছা হলে আবার চলে আসবো। মেয়ের বাড়িতে বেশিক্ষণ থাকতে হয় না রে মা, আমি আসি, তুই ভালোভাবে থাকিস। বিয়ান, আসছি। বাপ, আসছি। দাঁড়াও। কি হলো গো? তোমার আবার কি হলো? রেগে আছো কেন? তুমি কোন ফকিন্নি বাড়িতে আমার ছেলের বিয়ে দিয়েছো? কেন, তুমি সুন্দরী বউ চাইছিলে, তা তো হয়েছে, সমস্যা কোথায়? সুন্দরী হলে হবে? আমাদের তো একটা স্ট্যাটাস আছে। 5 জনের সামনে ওই গায়া ভূতগুলোকে কি বলে পরিচয় দেব? তুমি কিন্তু কাজটা ঠিক করোনি। আহারে, আজ আমার জন্য মেয়েটা কত কষ্ট পেল। কি হলো? চুপ কেন? উত্তর দাও। ওই ফকিন্নির মেয়েকে আমার বাড়ির বৌমা হিসেবে আমি কোনোদিনও মেনে নেব না। আমি এক্ষুনি ওদের ডিভোর্সের ব্যবস্থা করছি। গিন্নি, না। ওগো, কি হলো তোমার? বাবু, এই বাবু, তাড়াতাড়ি আয়। ওগো, কি হলো তোমার? কথা বলছো না কেন? ওগো, ওঠো। আব্বা। মা, আব্বা। কি হলো? তুই থেমে গেলি কেন? কি হয়েছে বল না। আব্বা নাই মা, আব্বা নাই। না, তুমি আমাদেরকে ছেড়ে যেতে পারো না। ওঠো না, ওঠো তুমি।
মন খারাপ করেন না মা, সব ঠিক হয়ে যাবে। সারাদিন কিছু খাননি, এইভাবে না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। লেন, দুধটুকু খেয়ে লেন। সরে যাও আমার সামনে থেকে। খাবো না আমি তোর হাতে, তোর জন্য আমার সংসারটা শেষ হয়ে গেল। সংসারে পা রাখতে না রাখতে ওই মানুষটাকে খেলি, সর্বনাশী। মা, আমি আবার কি করলাম? চুপ করে গাল লাগেনি, তুই আমার মুখে মুখে কথা বলছিস, এত বড় স্পর্ধা তোর। কি হয়েছে মা, এত চেঁচামেচি কিসের? তোর বউ এই বাড়িতে আসতে না আসতে মাথায় উঠে যাচ্ছে। মা, আমি তো চুপ করো, মার মুখে মুখে কথা বলছো তুমি। যাও এখান থেকে। মা, তুমি শান্ত হও, বসো এখানে। কি দোষ করেছিলাম আমি? আমি তো ভালোর জন্যই মাকে খাওয়াতে গেছিলাম। দেখো, তোমাকে অত কৈফিয়ত আমি দিতে পারবো না। মায়ের মুখে মুখে কথা বলবে না, ব্যাস। এই বাড়িতে মার কথাই শেষ কথা। আর তাছাড়া মা তো ভুল কিছু বলেনি। তোমরা তো আমাদেরকে ঠকিয়েছো। আর তাছাড়া বিয়ের আগে তো তোমাদের বাড়ির অবস্থা আমাকে বলনি। ও, সমস্যাটা এবার বুঝেছি। তোমরা বউ পেয়েছো, কোনো পণ পাওনি, তাই তো? এটাই তো তোমাদের আসল সমস্যা, তাই না? শাবনাম, মুখ সামলে কথা বলবে, অনেক বেশি বলে ফেলেছো। এটা খাবার? এই খাবার কি মুখে দেওয়া যায় নাকি? এই লে গেল, তোর খাবার তুই গেল। সত্যি বৌমার এত কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আমাকে কিছু একটা করতে হবে। এই, তাড়াতাড়ি সব পরিষ্কার কর। কে তুমি? আমি কাজের মেয়ে ম্যাডাম। আপনাদের বাড়িতে কোনো কাজ হবে? না না, এখানে কোনো কাজ হবে না। দাঁড়াও, কি কি কাজ পারো তুমি? ম্যাডাম, কাপড় কাচা, বাসন মাজা, রান্না করা সবই পারি। থাক থাক, তোমাকে অত কিছু করতে হবে না। তুমি শুধু আমার সেবা করবে। তুমি আমাকে খেতে দেবে, আমার যত্ন করবে, তাহলেই হবে। তাহলে ওই অপর মুখটা আমাকে আর দেখতে হবে না। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, আপনি যা বলবেন তাই করব। ভেতরে এসো। এই গলা হয়ে গেলে এই গলা কাচবি। তাড়াতাড়ি হাত চালা। এগুলো আমি কেচে দিই? না না, একদম না, এগুলো তোর কাজ না। তুই আমার সাথে আয়। এগুলো হাতেই কাচবি, আবার মেশিনে যেন কাচিস না। ছি, এই ইডিয়েট, এটা চা হয়েছে? ভালো করে চা বানাতে জানিস না? আজ তোকে উচিত শিক্ষা দেব। দাদা বাবু কি করছেন? ছেড়ে দেন।
মিস্টার অসীম মণ্ডল, এবার আপনার খেলা শেষ। আপনারা? কেন অবাক হচ্ছেন? বাড়িতে বকে টর্চার করছেন, লজ্জা করে না? আচ্ছা, আপনি পুরুষ না কাপুরুষ বলেন তো? দেখুন স্যার, আপনি কোনো প্রমাণ ছাড়া আমাকে অপমান করতে পারেন না। প্রমাণ চাই আপনার, তাই না? পুলিশ? কি হয়েছে? বাড়িতে পুলিশ কেন? অপরাধী যেখানে বাসা বাঁধে সেখানে তো পুলিশকে আসতে হয়, তাই না? অপরাধী? না না, এখানে কোনো অপরাধী নেই। আপনাদের কোথায় ভুল হচ্ছে। তাই বুঝি? আচ্ছা বেশ। প্রিয়া, হ্যাঁ স্যার। এ তো আমাদের বাড়ি কাজের মেয়ে। আমি কোনো কাজের মেয়ে না, আমি মানবাধিকার সংস্থা থেকে এসেছি। আপনাদের বৌমাকে যে আপনারা অত্যাচার করেন সেটা আমাকে খবর দিয়েছিল। হ্যালো ম্যাডাম, হ্যাঁ বলুন। আমি শাকিল প্রধানের বাড়ি থেকে বলছি। এরা বাড়ির বৌমাকে সবসময় অত্যাচার করে, মারধর করে। এই খবরটা পাওয়ার পর এটা সঠিক কিনা যাচাই করার জন্য আমি আপনাদের বাড়িতে কাজের লোক হয়ে ঢুকি। বাড়ির বউকে অত্যাচার করা, চল থানায়। এমন কাছে ঠুকে দেবো না, সারা জীবন জেলে ঘানি টানবি। নিয়ে চলো ওদের। স্যার স্যার, ওদেরকে নিয়ে যাবেন না, ওদেরকে ছেড়ে দিন। ওদের হয়ে আমি ক্ষমা চাইছি। দেখেন, যেই মেয়েটাকে গরিব বলে পণের লোভে এত অত্যাচার করতেন, সেই মেয়েটাই আপনাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। এটাই হচ্ছে মানবতা, যেটা আপনাদের মধ্যে একটু নেই। আজ শুধু এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে আপনাদেরকে ছেড়ে দিলাম। নেক্সট টাইম মাথায় থাকে যেন। চলো। আমাকে তুমি ক্ষমা করে দাও মা। আমি টাকা পয়সার অহংকারে অন্ধ হয়ে গেছিলাম। মা ঠিকই বলেছি শাবনাম, আমাদের যে ক্ষমা চাওয়ার মুখ নেই। পারলে তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। এসব তোমরা কি বলছো? তোমরা আমার পরিবার, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। তোমরা যে তোমাদের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক।